এখন বাদ আছে কে? কথা কয় না। নবী কয় আমি একটা কইতাম না? নবী সবাই কয় আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল হাজির। জিবরাইল কয় এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো না রে রাসূল? হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিবরাইল কয় আমনে গো মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ নবী বলেন আল্লাহ বলার আগে আমারটা বইল লই। নবী বলেন আমি আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো চমৎকার চমকদার, আর মারিফতের মজা অন্তরে জমা করার নাম মধুর মতো মিষ্টি। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। মারিফতটা পেয়ালার মতো চমৎকার, আর আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করা হলো মধুর মতো মিষ্টি। কারণ যার মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে সে হবে আল্লাহর আশিক। ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত, তুমি যে কালেমা পড়েছো আমিও সেই কালেমা পড়েছি, তোমার যে কাবা আমারও সেই কাবা, তোমার যে ধর্ম আমারই সে একই ধর্ম। অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো। 6 মাসও লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশেক হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই, সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে, এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি তোমরাও দাও না হয় জাহান্নামে যাবা, একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করে না এদের একটা গালিও দেই নাই। আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাত ওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আস্তে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আস্তে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো?
ও আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। পাও ধইরা শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। একটাই দাবি, ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম, একটা দলের পক্ষে কথা বলি নাই, এই আওয়ামী লীগের পক্ষে বলছি। সত্য কথা বলো, মানো আর না মানো, সত্য স্বীকার করো। আওয়ামী লীগের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, বলো। তা তুমি আমাকে দলের দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান। আমি চরমনাইয়ের পক্ষে বলছি, তাবলিগের দালালি করছি, যে চরমনাই না করলে জাহান্নামী, তাবলিগ না করলে জাহান্নামী বলছি। তা তুমি আমাকে দালাল বলো কেন? তুমি কি বুঝো দালালে? এই বেটা, মদখোরের কাছে আলেম ওলামারা যদি যায়, আর যদি আলেম ওলামা মদখোরের তালে হইরা মদ পান করে, তখন তুমি বলতে পারো এই আলেমরা মদখোরের গোলাম। কিন্তু এমন যদি হয় আলেমরা যাওয়ার কারণে মদখোর হুজুরদের লাইনে টুপি পরছে, দাড়ি রাখছে, নামাজ পড়ে, বিএমপির সাথে ওলামায়ে কেরাম যাওয়ার কারণে যদি ইসলামের উপকার হয়, তো তুমি দালাল বলবো কেন?